বরিশাল দিয়ে বছর অনেক রস পড়াইছে, তো সিন্নি পিঠা মেলাই খাইছি। তো আজকে আবার বাজনা শীতের পিঠা রসে ভিজানোর জন্য সেইটা ঘুম দিয়ে উঠেই বিভিন্ন সময় দেখি সুমাইয়া হে চাল বাড়া শুরু হয়ে দিতেছে। তাই কয়েকদিন ধরে কইতেছে চাল কুড্ডে আনা হয় না, সেই দিনে পাড়ায় বাড়া শুরু হচ্ছে, তাই চাল বাড়া জমে কষ্ট। এরপরে সুমাইয়া হে এই পাড়ায় চাউলটা বাড়ছে, এই যে দেখতেই পাচ্ছেন আমরা বাড়তেছে। তো পাড়ায় চাউলটা বাড়তে মোটামুটি হার কষ্ট হয়েছে। তো পাড়ায় চাউলটা বাইরে একবার সুন্দর করে এখন লবণ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে এখন এই যে পানি দিছে, পানিটা দিয়ে গোলাটা মাইককে ধুয়ে দেবে। তো এই গোলাটার উপর চিতাই পিঠার অনেক সম্পর্ক আছে, যেহেতু এই হেরাই কয় মহিলারা, তা মুই তো এত কিছু জানি না। তা হেরা কয় এই গোলাটা গড়লে যদি অনেকক্ষণ রাহে তাহলে নাকি পিঠাটা ফলে, এই জন্য গোলাটা আগে আগে গোলা শুরু করে দিচ্ছে। তাই গোলাটা গলতে তেমন কিছু লাগে না, খালি লবণ আর পানি হইলে হয়ে যায়। চিতাই পিঠা হলে এটা সহজ সরল পিঠা। তাই এই জন্য এই যে দেখেন গোলাটা গলতে আছে, সময়টা অনেক সুন্দর করে এই গোলাটা গলতে হবে। একবারে মনে করেন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে গুললে অনেকক্ষণ রাইখে দিতে হবে। এটা রাইখে দেওয়ার পরে তারপর পিঠাটা যদি ভাজে তাহলে ফলবে, আর সাথে সাথে ভাজতে গেলে তাহলে পিঠাটা বেশি একটা ভালো হয় না। তাই এই কারণে এই গোলাটা অনেক সুন্দর করে গলতেছে। এদিকে মনে করেন যে না হইল কুড়াইয়া এবার একটু ফিসা দিয়ে রাখছি, কারণ ফিসা দিয়ে রাখলে ওই যে বাড়ে আর কি, যেটার একটু পাড়ায় বাইরে রাখছে, হেনে মনে করেন না হলে ওই রসের লাগে মিক্স খায় ভালো। তারপরে এই যে দেখেন বাড়া শেষ। তারপরে আমরা এখন কি করবো, এই যে রস দেখেন বোতল ভরা ছিল আমাদের রস, তো জাল দেওয়া অনেক জাল দিয়ে তারপর পাঠাইছে। তো বোতল দিয়ে রস পাইলে ঢাইলে দিলাম, ঢাইলে দিয়ে রস যখন টকবগাই ফুটছে তখন এই যে দেখেন নারকেল দিয়ে দিলাম। তো এই যে চুলা দুইটা এক পাশে এই যে নারকেল আর হইলে রস দিয়া এই পাতিলটা এক পাশে রেখে দেওয়া হয়েছে। এই যে দেখেন টকবগাই ফুটতে আছে, এইগুলো রসগুলো একবারে কত সুন্দর লাল টক টক করে। তারপরে অন্য পাশে আবার এই যে চুলা বসাইছে, তো পাতিলে চিতাই পিঠা ভাজে, এই যে দেখেন চিতাই পিঠা দিতে আছে। তো এক পাশে রস আছে আর এক পাশে মনে করেন যে এই যে পিঠা, এই যে পিঠাটা দেখেন হয়েছে কত সুন্দর। তো এই পিঠাটা উঠাইয়া এখান থেকে উঠাইয়া সাথে সাথে মনে করেন যে আপনার ওই রসের ভিতরে ভিজাই দেবে, তাইলে পিঠাটা ভিজবে ভালো। এই যে দেখেন এই পাশে রাখছে রসেরই পাতিলটা, এই যে ভিজাই দিছে। যে এর আগে অনেকগুলো পিঠা ভিজাইছে, তো এই যে পিঠাগুলো ভিজাই দিছে অনেক সুন্দর দেখা দিতেছে। রসটা একবার খাঁটি খেজুরের রস বরিশালের। এই যে দেখেন পিঠাগুলো হইয়াও গেছে, কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একবারে নরম হয়ে গেছে পিঠাগুলো। এই যে সুমাইয়া নিজে উদ্যোগে এই প্রথমবারের মতো ঢাকায় এসে বানাইছে, এর আগে এর মা বানাইছে হে খাইছে। তো পিঠাগুলো এবার অনেক সুন্দর হয়েছে, একবারে ভিজ জামুমের মতো হয়ে গেছে। এই যে দেখেন শীতকালে শীতের পিঠা না খাইলে শীত জমে না। তো আজকে প্রথমবার সময় এই পিঠাগুলো বানাইছে, অনেক সুন্দর হয়েছে। তো একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন।